হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে ১৯তম গ্রেডের বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো। যারা ১৯তম গ্রেডের সরকারি চাকরিটি করতে চায় তাদের মনে এই বেতন স্কেল নিয়ে অনেক প্রশ্ন থাকে। আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ২০১৫ সালের বেতন স্কেল নীতিমালা অনুযায়ী ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন শুরু হয় ৮,৫০০ টাকা থেকে এবং সর্বশেষ এর মূল বেতন হয় ২০,৫৭০ টাকা। বাড়ি ভাড়া ভাতা বাবদ ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী ৪০ থেকে ৬০% মধ্যে টাকা পেয়ে থাকে। আমি এই ভিডিওতে ৬০%, যার মূল্য ৫,১০০ টাকা এখানে যুক্ত করেছি। বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০%, অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার জন্য স্থানভেদে ৫০% প্লাস টাকা প্রদান করা হয় এবং জেলা বা উপজেলা পর্যায়ে স্থানভেদে ৪০% প্লাস টাকা প্রদান করা হয়। চিকিৎসা ভাতা বাবদ ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক ১৫০০ টাকা পেয়ে থাকে। শিক্ষা ভাতা বাবদ ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২ সন্তানের জন্য ১,০০০ টাকা পেয়ে থাকে। টিফিন ভাতা বাবদ ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক ৩০০ টাকা পেয়ে থাকে। যাতায়াত ভাতা বাবদ ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক ৩০০ টাকা পেয়ে থাকে। বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে। প্রতি বছর জুন মাসে বাজেট ঘোষণা হওয়ার পরে ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে ৫% হারে টাকা পেয়ে থাকে। বৈশাখী ভাতা হিসেবে ১৯তম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে ২০% হারে টাকা পেয়ে থাকে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন ভাতা সমূহ যেমন শ্রান্তি ভাতা, ঝুঁকি ভাতা, বিনোদন ভাতা, বিশেষ প্রণোদনা ভাতা এই বেতনের সাথে যুক্ত হতে পারে। সরকারি চাকরির একটি সুবিধা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাতা সমূহ বেতনের সাথে যুক্ত হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।